সল্টলেকে প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন, উদ্ধার করা হলো পরিচারকের রক্তাক্ত দেহ। শনিবার এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই বাড়িতে পরিচারক হিসেবেই কাজ করতেন। কেন এই খুন তা এখনো স্পষ্ট নয়। জানা গিয়েছে সল্টলেকের জিডি ব্লকে পিকের বাড়িতে তার অবর্তমানে এখন তার মেয়েরাই থাকেন। সূত্রে খবর, সেখানে দুই পরিচারকের মধ্যে বচসা হয়। একজন অপরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। কি নিয়ে তাদের মধ্যে বচসা শুরু হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। খবর পেয়ে শনিবার সকালে সেখানে যান বিধাননগর দক্ষিণ থানার আধিকারিকেরা। নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান তারা। সন্দেহভাজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশও। শনিবারই তাকে আদালতে হাজির করানো হবে। পুলিশ জানতে পেরেছে বাড়িতে পরিচারকদের মধ্যে একটি মদের আসর বসেছিল শুক্রবার। সেখানে কোনো গোলমাল হয়ে থাকতে পারে বলে তাদের অনুমান। সেই সময় পিকের বাড়ির সদস্যরা কোথায় ছিলেন, তারা গোলমালের শব্দ পেয়েছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। বাড়ির বাইরে সিসি ক্যামেরা ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন পিকে। পরে দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি। জাতীয় দলের জার্সিতে 52টি ম্যাচ খেলে 16টি গোল রয়েছে তার নামে। অর্জুন পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার সহ একাধিক সম্মান লাভ করেছিলেন পিকে। 2020 সালে 20 মার্চ কলকাতার হাসপাতালে তার মৃত্যু হয়। কপি লেখা